আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে যে আপনাদের বাইন্যান্স ওয়েব 3 যে কাজটা, যেটা হচ্ছে সল্ট প্রোটোকলের মেগা ড্রপের যে কাজটা যেভাবে ক্লাসে দেখানো হয়েছিল, তো সেটা হচ্ছে আজকে একটু দেখাবো ফিজিক্যালি। তো আমার হচ্ছে অন্য অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে গেছে, তো সেই নষ্ট অ্যাকাউন্টগুলো কাজ করা যাবে, কোনো সমস্যা নাই। তো আমি একটু ট্রাই করি। আচ্ছা দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে, আমি একটু দেই এদিকে কী দেওয়া আছে। আচ্ছা, ব্রাশটা ওপেন করে নিই। ব্রাশ কই? আচ্ছা, চলে আসছে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কি আমরা প্রথমে হচ্ছে একটু নিচের দিকে যাব, একটু ব্যাকে যাই। এই যে নিচের দিকে দেখবেন ওয়ালেট একটা অপশন দেওয়া আছে। আমি একটু দেখাই দিচ্ছি। এই যে নিচের দিকে হচ্ছে একটা ওয়ালেট। আচ্ছা, এই যে এখানে একটু দেখাই। এই যে এখানে হচ্ছে একটা ওয়ালেট, তো এখানে ওয়ালেটে যাবেন। এরপর হচ্ছে কী দেওয়া আছে, আমি কিন্তু একদম প্রথম থেকে দেখাচ্ছি একটু। আচ্ছা, এখানে উপরে দেখতে পারবেন যে একটা ওয়েব 3 একটা অপশন দেওয়া আছে। হ্যাঁ, একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে হচ্ছে ওয়েব 3, দেখি। আচ্ছা, এই যে এখানে দেখবেন ওয়েব 3, তো আমি একটা ওয়েব 3-তে ক্লিক করি একটু, জাস্ট মিনিট। আচ্ছা, এখানে একটু লোড নিতে পারে। আচ্ছা, আমি একটু ওয়েট করি। দেখেন, আমি কিন্তু বাইন্যান্স থেকে ওয়েব 3-তে চলে আসছি। তো এটা ল্যাপটপ দিয়ে করা যায়। ল্যাপটপ দিয়ে করতে গেলে আপনার ইমুলেটর লাগবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনাকে ফান্ড রাখতে হবে। তো আমি হচ্ছে আগে ফান্ডগুলো নিয়ে আসি। দেখি আমার এখানে ফান্ড শো করতেছে না। আচ্ছা দেখেন, হ্যাঁ, আমি কিন্তু এখানে ফান্ড নিয়ে আসছি। এখানে আমার কী দেওয়া আছে একটু দেখাই। এখানে দেখেন এই যে বিটিসিবি একটা আছে, আর আরও একটা কী দেওয়া আছে। আচ্ছা, আরও একটা দেওয়া আছে হচ্ছে এখানে বিএনবি। হ্যাঁ, আমি এখানে $7 মতো রাখছি। আর এখানে হচ্ছে আমার কত আছে, মাত্র $12। হ্যাঁ, আর বিটিসিবিটা কীভাবে হয়েছে, জাস্ট আমি কী করছি, আমার যে এক্সচেঞ্জ অপশন থেকে আমি জাস্ট উইথড্র করছি। এক্সচেঞ্জ অপশন কোথায় দেখি, আমি একটু হোমে যাই। এই দেখেন, এই যে এটা হচ্ছে এক্সচেঞ্জ সবসময় হচ্ছে আপনি একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এক্সচেঞ্জ, এটা ওয়েব 3। আর ডান পাশে যেটা, এটা ওয়েব 3। আমি একটু এক্সচেঞ্জে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে আপনি কীভাবে নেবেন, ধরলাম আমার এখানে ফান্ড আছে $50, আমি এখানে রাখছি। এখানে স্পটে গেলাম। স্পট থেকে জাস্ট কী করবেন, এই দেখেন একটা মার্কেট আছে, তো এখানে আপনাকে মার্কেটে ক্লিক টাচ করতে হবে। এখানে এটা সার্চ করবেন যে আপনি হচ্ছে কি বিটিসি লিখে সার্চ করবেন। আচ্ছা, আমি এখানে বিটিসি টাচ করি। দেখেন প্রথম যেটা আছে, এটা হচ্ছে আমার বিটিসি। তো এখানে হচ্ছে আপনি বাই একটা অপশন, যে কোনো একটা অপশন টাচ করলে হবে, বাই বা সেল। এখান থেকে আপনি হচ্ছে কত ডলার সমপরিমাণ নেবেন। এখানে দেখেন এই যে একটা মার্কেট লিমিট দেওয়া আছে। আমি একটু দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে লিমিট, তো এখানে একটা টাচ করে দিবেন। এখানে টাচ করার পর মার্কেটে টাচ করবেন। ওকে, এরপর হচ্ছে আপনি কত ডলার নেবেন। আপনি মিনিমাম $13 নেবেন। কীভাবে না, সরি, $12 নেবেন। এইটা $12 দিয়ে এটা বাই করবেন, তাহলে এটা বাই হয়ে যাবে এখানে বিটিসি। আর $1 হচ্ছে কী করবেন, আর $1 হচ্ছে আপনি বিএনবি করবেন। এখানে কীভাবে করবেন, এখান থেকে ক্লিক করবেন। এরপর এই যে একটু নিচের দিকে যাবেন, এখানে দেখবেন যে কনভার্ট একটা অপশন খুঁজে বের করবেন। এই যে মোর সার্ভিসে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এই যে এখানে লিখবেন যে কনভার্ট। আমি একটু কনভার্ট লিখে দিই, CONVERT। অল্প একটু লিখলে চলে আসবে। দেখেন, হ্যাঁ, আমার একটু কনভার্ট অপশনটা চলে আসছে। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আপনার এটা শিখে ফেলবেন। তো এখানে আপনার এফডি ইউএসডি বা ইউএসডিটি থাকবে। হ্যাঁ, এখানে থাকবে এফডি ইউএসডিটি, আর এখানে হচ্ছে আপনার কি বিএনবি থাকতে হবে। আমি এখান থেকে একটু বিএনবিটা সিলেক্ট করে দিই। এই যে 3 নাম্বারটা হচ্ছে বিএনবি। হ্যাঁ, এখন এখানে হচ্ছে কি, এই যে এখানে যে অপশনটা, এখানে হচ্ছে আপনার বসায় দিতে হবে $1। যেমন হচ্ছে কি, আপনি মিনিমাম 1.20 নেবেন। আচ্ছা, এটা নেওয়ার পর হচ্ছে কী করবেন, এই যে একটু ব্যাক যাবেন। এই দেখেন নিচে কী লেখা আছে, ট্রেড অপশন আছে। এখানে ক্লিক করলে আপনার এটা কনভার্ট হয়ে যাবে। অথবা আমি একটু আগে যেভাবে দেখালাম ট্রেড করা, ওইভাবে ট্রেড না করেও হচ্ছে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এখান থেকে আপনারা জাস্ট কনভার্ট করে নেবেন হচ্ছে বিটিসি। উপরে থাকবে ইউএসডিটি, আর নিচে যে বিএনবি দিলাম, বিএনবি থেকে এখানে হচ্ছে বিটিসি দিবেন। এই দেখেন, এখানে জাস্ট লিখবেন বিটিসি, লিখে সার্চ করবেন। একদম ইজি প্রসেস। এই যে ওকে, বিটিসি। তাহলে এখানে আমরা কখন $12 নিয়েছিলাম না, তো এখানে আপনি 12 বসা দিবেন। 12 বসা দেওয়ার পরে এখানে ট্রেডে, এই যে নিচে একটা ট্রেড অপশন দেওয়া আছে, এখানে ট্রেড ক্লিক করলে কিন্তু আপনি এটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি একটু ব্যাকে যাচ্ছি। আমার যেহেতু সব কিছু নেওয়া হয়ে গেছে, আমার ওখানে ওয়েব 3-তে আমার ফান্ড নেওয়া হয়ে গেছে, দেখাচ্ছি অলরেডি। তো আমি ওয়েব 3 থেকে বের হয়ে, এই দেখেন বাম পাশে আপনার প্রোফাইলে আসলে এখানে দেখতে পারবেন মেগা ড্রপ নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে একটা ক্লিক করে দেবেন, একদম সিম্পল। তো এখানে একটা ক্লিক করে দেবো আমরা, দেখি আমি একটু ক্লিক দিই। আচ্ছা, এরপর দেখেন এখানে কিছু অপশন আছে, ওই যে ক্লাসে বলছিলাম না যে এটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। এরপর হচ্ছে আপনাদের হচ্ছে এখানে একটা আছে, হ্যাঁ, যে সলভ প্রোটোকল। আমরা আজকে এটা ওয়ান গোয়িং আছে, তো আমরা এটা কাজ করব। তো এখানে আমি একটা ক্লিক করে দেবো। দেখি একটু টাচ করি কি হয়। আচ্ছা, একটু লোড নিচ্ছে, প্রসেসিং।
আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে হচ্ছে কী লেখা আছে, স্টার্ট কোয়েস্ট। তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো। ওকে, এরপর হচ্ছে কী দেওয়া আছে, একবার ভেরিফাই যে একটা অপশন দেওয়া আছে, আমরা এই ভেরিফাই অপশনটা একবার ক্লিক করে দেবো, যে নিচে ভেরিফাই। তো এখানে একবার ক্লিক করে দেবো। ওকে, এখন দেখি হচ্ছে না, তার মানে কি আমাকে টাস্ক ক্লিয়ার করতে হবে। এখানে কি বলতেছে, স্টার্ট নাও। তো আমরা জাস্ট স্টার্ট নাওতে ক্লিক করে দেবো। আচ্ছা, একটু লোড নিবে, দেখা যাক কী হয়। এই যে হ্যাঁ, স্টার্ট নাও আসার পর আপনার সামনে কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট আসবে, ওয়েবসাইট চলে আসবে। এটা কি করতে হবে, এই দেখেন উপর দিকে হচ্ছে কানেক্ট ওয়ালেটে টাচ করলে আপনার এটার সাথে কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে টাচ করার সঙ্গে সঙ্গে। এবার আপনাকে কি করতে হবে, এখানে ডিপোজিট করতে হবে, হ্যাঁ, বিটিসিবি। তো আমার হচ্ছে এটা অন্য ওয়ালেট হচ্ছে আমার অ্যাড হয়ে গেছে। তো আমরা কি করবো, এটা ডিসকানেক্ট করে দেবো। এটা কিন্তু আমার অন্য ওয়ালেট, কারণ আমার এখানে দুইটা অ্যাকাউন্ট। তো আমি এটা টাচ করে এই যে ডিসকানেক্ট করে দিচ্ছি হচ্ছে। এরপর হচ্ছে আবার এখানে কানেক্ট দেবো, তারপর এখানে টাচ করবো। এই দেখেন এখন কিন্তু আমার এই বর্তমান যে ওয়ালেটটা, এটা কিন্তু এখন শো করবে। এই দেখেন এটা কিন্তু শো করছে। দেখি ডিপোজিট, আমরা ডিপোজিট করতে হবে আমাদের। একটু ক্লিক করি, এই দেখেন হ্যাঁ, আমাদের কিন্তু ফান্ডটা চলে আসছে। আমাদের হচ্ছে এখানে ফান্ড কত আসছে, এই যে এটা হচ্ছে আমার ফান্ড 0.000 পরে 11.9 আছে। তো আমরা কি করব, আমি একটু ব্যাকে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে ডিপোজিট, এখানে উইথড্র। আমরা উইথড্রটা করবো না, আমরা ডিপোজিট করব, যেহেতু হোল্ড করব। তো এখানে আমরা বসা দেবো কত, 0.000। একটু ওয়েট। আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমি কি করতেছি, 0.000 পরে 11 দেবো, হ্যাঁ, কারণ হচ্ছে তারা বলছে 0.000 পরে 1 দিলে হবে, কিন্তু আমি একটু বেশি দিলাম যাতে কোনো প্রবলেম না হয়। এরপর আমি আগে এটা অ্যাপ্রুভ করে দেবো, হ্যাঁ, জাস্ট আমি এখানে অ্যাপ্রুভ ক্লিক করে দিচ্ছি। এরপর দেখি পারমিশন চাইতে পারে অথবা ফিঙ্গার নিতে পারে। তো দেখা যাক কী হয়, আমরা একটু ওয়েট করি, লোড নিচ্ছে। আচ্ছা দেখেন এখানে কি অ্যাপ্রুভ করে দিতে বলতেছি। আর এখানে আমার ফি যাবে কত, এই যে দেখেন এখানে 0. কত, দেখি এখানে 0.03 মানে 3 সেন্ট। তো জাস্ট আমি এখানে অ্যাপ্রুভ ক্লিক করে দিব। এবার ফিঙ্গার চাচ্ছে, আমি ফিঙ্গার দিয়ে দিলাম ফোনের। আচ্ছা একটু ওয়েট করি, দেখেন আমার এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ সাকসেসফুল হবে। এরপর আমাদের একটা সোয়াইপ করতে হবে, এই দেখেন উপরে লেখা আসছে অ্যাপ্রুভিং বিটিসি সাকসেস। তো এরপর আমরা কি করব, এখানে দেখেন একটা ডিপোজিট একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ডিপোজিট অপশন ক্লিক করে দেবো। তো দেখি ডিপোজিট, ওকে ক্লিক করে দিলাম। আচ্ছা একটু ওয়েট করি। আচ্ছা এরপর হচ্ছে কনফার্ম অপশন আছে, তো আমি নিচে কনফার্ম দিব। আমার উপরে 71 সেন্ট একটা ফি যাবে, হ্যাঁ, উপরে দেখাচ্ছে কিন্তু। আমরা জাস্ট সেখানে কনফার্ম ক্লিক করে দেবো। ওকে, একটু ওয়েট করি, লোডিং নিচ্ছে। ওকে, ডিপোজিট সাকসেসফুল, হ্যাঁ, ফাইনালি কিন্তু আমাদের এটা ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। তো তার সামনে কনফার্ম ক্লিক করে দিলাম। এই দেখেন উপরে কন্ট্যাক্ট কল সাকসেস। তো আমাদের এটা কিন্তু একদম ওকে হয়ে গেছে। দেখি আমরা এখন উইথড্র অপশন ক্লিক করি। দেখেন আপনাদের 7 দিন, এই জন্য বলছি যে দেখেন নিচে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, যে এইটুকু একটু দেখেন কি বলছে, রিকোয়েস্ট টোকেন উইল বি অ্যাভেলেবল টু ক্লেম আন্ডার মাই পোর্টফোলিও মাই রেডিম উইদিন 7 ডে। মানে আপনি এখন যদি তুলতে চান, এটা আপনার জন্য হচ্ছে 7 দিন পরে এটা অ্যাভেলেবেল চলে আসবে, তারপর উঠাইতে পারবেন, এটা বোঝাইছে। কিন্তু না, অন্য একটা প্রসেস আছে, ওই প্রসেসে এখনই আপনি চাইলে আপনার ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন, কিন্তু প্রয়োজন নাই, যেহেতু 7 দিন বলছে। আর আপনার ফান্ড তো হারাবে না, হ্যাঁ, তো যার কারণে হচ্ছে আমরা একটু হোল্ডে রাখবো $7। তো যাই হোক, এটা আমি করলাম। এখন আমরা ব্যাকে যাব। এখন আমাদের কাজটা কি দেখি, আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা এখানে দেখেন আমার একটু ব্যালেন্সটা দেখাই, যে নিচে অ্যাসেটে গেলাম, ওয়েব 3-তে কিন্তু আমি আসছি এই মুহূর্তে। এই দেখেন আমার কিন্তু এটা সলভ বিটিসি হয়ে গেছে। ছিল বিটিসি বি ছিল $12, এটা সলভ বিটিসি হয়ে গেছে। আর এখানে আমার দেখেন $6, হ্যাঁ, মানে $7 কত জানি ছিল, একটু ফি কাটছে প্রায় $1 মতো, বা একটু কম, 70 সেন্ট 60 সেন্ট, এটা ফি কাটবেই। আচ্ছা গেল, সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা কোথায় যাব দেখি, একটু এই যে নিচে হোম আছে, এখানে হোমে যাই। দেখি এই যে একটা হোম অপশন আছে, এখানে গেলে এখান থেকেও ঢুকতে পারবেন। এখান থেকে কি লেখা আছে, এই দেখেন, হ্যাঁ, এটা আমাদের সলভ বিটিসি, এর মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। এখান থেকেও যেতে পারবেন, অথবা ওই যে এক্সচেঞ্জ থেকে তারপর ফান্ডের নিচে অপশন আছে, ওখানে গেলেও হবে। তো এখানে আমি কি করবো, এই যে স্টার্ট কোয়েস্টে আমি আবার একটা ক্লিক করে দেবো। ওকে, এরপর দেখেন কি লেখা আছে নিচে, আমাদের ভেরিফাই ক্লিক করতে হবে। তো এটা সাথে সাথে নাও হতে পারে, যদি না হয় একটু ওয়েট করতে হবে। এই দেখেন কি বলতেছে, আমাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু এই লেখাটা আছে। আমরা কিন্তু টাস্ক ক্লিয়ার করছি, তো এটা মিনিমাম 4-5 মিনিট ওয়েট করবেন, বা 2 মিনিট একটু ওয়েট করতে হবে। দেখি আমরা স্টার্টে আবার একটু ক্লিক করি। আমাদের কিন্তু এভরিথিং কাজ শেষ এই মুহূর্তে। দেখি একটু লোড নিচ্ছে। এই দেখেন আমি এখানে কানেক্টে ক্লিক করে দিচ্ছি, তারপর হচ্ছে বাইনান্স ওয়ালেটে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু এখানে উইথড্রোর মধ্যে টাচ করলে কিন্তু আমাদের এখানে ফান্ডটা দেখাবে না। দেখি ডিপোজিটে যাই, আমাদের এটা অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। দেখি ম্যাক্সে যাই, দেখেন মানে আমাদের এই যে বাকি যতটুকু ছিল ততটুকু কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা তাহলে আমরা একটু ব্যাকে যাই। তো আমি আবার একটু ট্রাই করি, একটু রিফ্রেশ দিই, প্রয়োজনে মিনিমাইজ থেকে বের হয়ে যাব। তারপরে হচ্ছে আমি এখানে
ক্লিক করে দেবো। এক্সচেঞ্জে যাই দেখি একটু। আচ্ছা, এরপর দেখেন এই যে ভেরিফাই অপশন, আমি আবার একটু ক্লিক করে দিই দেখি হয় কিনা। আচ্ছা, হয় নাই, তো আমি একটু ওয়েট করি, তারপর আমি আসতে। আচ্ছা, আমি অনেক ট্রাই করলাম, আমার এখানে হচ্ছে যে ভেরিফাই অপশন আছে, এখানে ক্লিক করতেছি, কাজ হচ্ছে না। তো এটা হতে পারে অনেক সার্ভার সমস্যা বা অনেক ঝামেলা, অনেকেই জয়েন করতেছে। দেখেন একটু দেখাই, এখানে আছে কত, 1,44,480 অলরেডি জয়েন করছে। আমি একটা রিফ্রেশ দিই দেখি কত হয়। এই দেখেন 511 হয়ে গেছে। আবার একটু রিফ্রেশ দিই, প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। 520, 525, 532 দেখছেন এখানে। কঠিন একটা অবস্থা, মানে এত পরিমাণ মানুষ জয়েন করতেছে, যার কারণে আমি ভেরিফাই টাচ করলে কোনো কাজই হচ্ছে না। তো আমি কিন্তু টাস্ক ক্লিয়ার করছি অলরেডি, হ্যাঁ, তো সমস্যা নাই, এটা হয়ে যাবে। তো পরে এক সময় করবেন, দেখবেন যে হয়ে যাবে, যেহেতু অনেক মানুষ কাজ করতেছে। তো ইনশাল্লাহ এইভাবে কাজগুলো করতে হয়, হ্যাঁ। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।